وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وشفيعنا ووسيلتنا وأولانا ومولانا وملجأنا ومأوانا ونورنا ونور إيماننا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবে আমরা একলগে উচ্চ আওয়াজে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله كل نفس ذائقة الموت وفي آية أخرى وقال الله تبارك وتعالى كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد مولانا اللهم দিন বাড়াই দিন এটা দিয়ে হরিয়া মুখটা দেন আমরা তো কথা কইছি وعلى آل سيدنا আসুন আমরা সবে মোহাব্বতের সহিত দরবারে রিসালতে একটু সালাম জানাই ইয়া নবী
يا حبيب سلام عليك উচ্চ আওয়াজে দরবারে রিসালাত আমরা সালাত সালাম জানাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা नजर आ रही है बहारे मदीना करार दिले बेकरार मदीना या नबी يا رسول سلام يا حبيب صلوات الله نظر جس دم मीनार मदीना अदब का मुक़म है सवार मदीना या नबी या रसूल सलाम या हबीब बहुत जल्दी पहुँच दे हमको खुदाया ज़माना से है इंतज़ार मदीना या नबी या रसूल सलाम या हबीब सलाम अलैका या रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदन अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम रब मेरे दुरूद व सलाम पर गुज़ीदा नबी पर अपने मुदाम बलगल उलाम कशफत दुजा बिजमालिही ঐতিহ্যবাহী চক পীরপুর গ্রামবাসীর উদ্যোগে হযরত বেলা শাহ রহমতুল্লাহ আলাইহি ও গ্রামের মুর্তিকানদের ইসালে সওয়াব উপলক্ষে 15তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলীগণ, হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, যুবক ভাই ওখল, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় বাড়িয়ে করে বসা আমার পরম শ্রদ্ধা পর্দানিসীন মা এবং বোন ওখল, রাত্রে কিন্তু 12:30টার উপরে। এখন ওয়াজ করার এবং ওয়াজ শোনার কোন পক্ষরুয়ারি মোট রয়েছে না, ফোকা আছে না মিসার। এই
মন মানসিকতা রয়েছে না। কারণ এখন যে রাইত হইছে একজনে ওর ফজরের নমাজ পড়া সম্ভব হবে, আর নমাজের তো তেমন অভ্যাস নাই মনে হয়, বুঝলে কিলা বুঝলা তো কি দেখি আর খেউর মাথাত নাই, অথচ মসজিদও ওয়াজ হবা ইলাদি বলে বলে হুজুরে দেখি একবার একটা মুখে দিখাইয়া মাসলা না। আমার এসব হয়তো আগামী বছর আর আনতা নাই, আর না কোনো শাস্তি আছে আমার। আমি একটা ওয়াজর মহফিল, আল্লাহর খলি ইসালে সোয়াবর মহফিল, এলাকার মুদ্দেগান ওগুলোর ইসালে সোয়াবর মহফিল, আল্লাহর দুনিয়ার মাঝে সর্বদহ একজনে মোবাইল দিয়ে হলো উঠিয়ে চলে ও ওয়াজর ও ওয়াজর দুনিয়ার মধ্যে সর্বোচ্চ উত্তম জায়গা হইল এই যে জায়গাত বোয়া খোকা ঠিক না বেটি, এই জায়গাত বোয়া আর বাজারও বোয়া এক সমান মিল, এই জায়গাত বোয়া আর রাস্তাত বোয়া এক সমান মিল, এই জায়গাত হামাইতে সময় দোয়া পড়িয়া হামানি লাগে, হামাইবার সময় কোন ভাও হারাইটা আওটা নবীজিয়ে শিকাইয়া দিছে সুবহানাল্লাহ হুকা, বারইবার সময় কোন ভাও লইয়া আগে বারইটা আওটা আল্লাহ নবী শিকাইয়া দিছে। ই গরু আইলে বইটা কিলা, ই গরু আইলে মাত্তানি না মাত্তানা, আদবর সহিত বইলে যত বই হইবা অত বই আপনার আমল নামার মাঝে খালি ইবাদত লেখা হইব, কিন্তু বেজারই না যেন আপনারা যারা আইছেন আপনারা বিচার করেন যেন 100 জন হইলে 85 জনের মাথার তকিও নাই। আমি 100% শিওর আপনি এশার নামাজও আদায় করছেন না, মাগরিবের নামাজও নাই, কোনো অক্তর নামাজও নাই, আপনারা বাজারও আসলাম, আপনি টাইম মিলে কোন সময় সিন্নিবাট হইব হোকা সারা মিশা আপনি ওই সময় আইছেন, ই ওয়াজ থাকি জররা পরিমাণ কোন সওয়াব আপনি পেতেন না, কারণ আপনি সিন্নি খাওয়া দেখছেন। আর যেন ওয়াজও থাকি আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্ট করার লাগিয়ে আইছেন, এই আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টি লাভ করিয়া বাড়ি যাইবা, এটা আমার আল্লাহর ওয়াদা সুবহানাল্লাহ হুকা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের হাদিস সংকলন করতে, বুখারী শরীফের প্রথম যে হাদিস সংকলন করছেন এই হাদিস আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলকারীর প্রত্যেক আমলকারীর ফল নির্ভর করে আমলকারীর নিয়তের উপরে। আমলকারী যদি বালা নিয়ত করিয়া গড় থাকি বারোই প্রত্যেকটা কদমে কদমে পরওয়ারদিগারে আলমে নেকি লিখিয়ে দিবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর গড় থাকি যদি বারোই বলে আজকে আপনার মসজিদ ওয়াজ এখন তো হেসর জন ঠিক আছে, তো আর সিন্ধিয়া ইয়া রেডি হয়ে গেছে, আপনারও সিন্ধি পর্যন্ত আল্লাহ সালামত রাখবা, ওয়াজর কোন সওয়াব আপনিও হইতা নাই, আপনার মুর্তিকা নহলে হইতা নাই, দেখো কেন আউযুবিল্লাহ। মাহতারাম হাজিরানে কেরাম সামিনে আযম, ইমাম সাহেব আমার বহুত শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমারও বেশ মহব্বত করেন। আপনার এই এলাকাত আমি নতুন, তবে এই যে সময় এই সময় আসলে ওয়াজ শেষ হয়ে যাবার সময় এখানে বাড়িয়ে করে দেওয়া চাই, এর লাগে আমি হেসর খান আগে করছি উচ্চই নিয়ে কিতাব কিন্তু বউদের ঠেলা নেই আমাদেরকে ভালো লাগে আসলে এবারে ভালো দেখা ঠিকও রাখতে পারেন না। পৈতিয়ার কত বই কিয়াম করিলেই দরবারে রিসালত সালামও দিলেন, আরামও হয়ে যাও, আল্লাহর নবীর উপরে আমরা সালামটাও পৌঁছাই দিই সুবহানাল্লাহ। মাহতারাম হাজিরিন, আমি আয়াত তিলাওয়াত করছি কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক জীবে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আমরা মরমনি যেটা হোক মরম মসজিদের ভিতরে ওখান ফোকা করলো ইনু আইয়া গরমে তুলসি দেখাইলাম নি বাবা। আমরা মূলত আসলাম মরা, দুই চারটা কথা কইলে আমরা মূলত আসলাম যেটা হোক আসলাম মরা, আই মরা না। আজকে আমরা হায়াত দিছে কে এখন তো আমরা হায়াতে জিন্দগিতে আছি, আমরা আওয়াজ হইতেই বলবে আসলাম আমরা মূলত মরা। এই মরাটা কি জীবন আমরা দিছেন আল্লাহ কইরা কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমার বান্দা বান্দি হলে আমি আল্লাহর লগে কুফরি করে নাফরমানি করে আমার নিয়ামত রাশি পাইয়া এর নাশুকরি করে। ওয়া কুনতুম আমওয়াতান, মূলত আছেন তারা
মরা, মূলত আসিল তারা আখিয়াকুম, আমি আল্লাহ তারারে জীবন দান করলাম। সুবহানাল্লাহ। এই 60-70-80 বৎসরের জীবন পাওয়ার পরে আমার আল্লাহ কইল, আমার বান্দা বান্দি এখন এই সামান্য হায়াত পাওয়ার পরে তোমরা যদি মনে করো এর ভিতরে তোমরা সব ধরনের বেটাগিরি ক্যাপাসিটি দেখাইলেই তাই, তাইলে তোমরা বড় ভুল করবাই। তোমরা যদি মৃত্যু থাকি আমি আল্লাহ জীবন দান করতাম পারি, তাহলে এই জীবন আবার মৃত্যুর মধ্য দিয়া হরণ করবার ক্ষমতা আমি আল্লাহর আছে, ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে ঘোষণা করেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা আসলে মরাস, তোমরা আমি আল্লাহ জীবন দান করলাম, সুম্মা ইউমিতুকুম, এই জীবন পাওয়ার বাদে তোমরা শেষ নাই, তোমরার দরজাত আমি আল্লাহর পক্ষ থেকে আবার মৃত্যুর ভয় কামাইব, সুম্মা ইউহয়িকুম, এই মরার বাদেও শেষ নাই, আবার তোমরা আমি আল্লাহ পুনর্জীবন দান করব। সুবহানাল্লাহ। সুম্মা ইলাইহি তুরজাউন, সব কিছুর বাদে তোমরা আমি আল্লাহর কাছে ফিরিয়া আওয়া লাগবো, ঠিক না বেঠি? মাহতারা মাহাদিরানি কেরাম সামিনে আযম, এই মৃত্যুটা কোন রকমের মৃত্যু আমরা কামনা করতাম, কোন রকমের মৃত্যু আল্লাহর দরবারে চাইতাম? আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইলো, আমার বান্দা বান্দি হল তোমরা আমি আল্লাহর কাছে সব সময় তোমরার খাতেমা বিল খায়র নসিব আল্লাহি, আমি আল্লাহর দরবারে দোয়া করো খাতেমা বিল খায়র নসিব হইতো, উত্তম মউত নসিব হইতো। তাইলে মউতর মাঝেও দেখা গেল প্রকারভেদ আছে, আসেনি না? এর লাগি আল্লাহর হাবিবে ফরমাই, ও আমার উম্মত হল তোমরা সব সময় আল্লাহর দরবারে খাতেমা বিল খায়র নসিব আল্লাহি দোয়া করো, কারণ তোমরা যদি খাতেমা বিল খায়র নসিব হই যায়, জানিয়া রাখিও আমি নবী হইলাম তোমরা জান্নাতি। এখন খাতেমা বিল খায়র কোনটা, উত্তম মউত কোনটা, আমারও কিছু চিহ্ন আলামত আল্লাহর হাবিবে উম্মতরে দিয়া গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দো জাহানের বাদশা কামলিওয়ালা নবী 63 বছর এই দুনিয়ার জীবনে আসলেন। আমার নবীর চরিত্র আছে এমন চরিত্র, 63 বছর জীবনে একটা সময়ও আল্লাহর হাবিবে মিশা কথা মারছেন না, এমন চরিত্র আমার নবী। আমার নবীর চরিত্র সম্বন্ধে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে ঘোষণা করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও আমার বান্দা বান্দি হল তোমরার কাছে আমি আমার হাবিবরে প্রেরণ করলাম, দুনিয়া আমার সৃষ্টির মাঝে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী বানাইয়া। মাহতারা মাহাদিরানি কেরাম সামিনে আযম, আরবের কাফির হলেন আল্লাহর হাবিবরে অত্যাচার করত, নির্যাতন করত, আমার নবীদের পাগল হইয়া গালি দিত, মজনুন হইয়া গালি দিত। আমার নবীজি যখন রাস্তায় বাই হাঁটতেন, আবু জেহেল আবু লাহাব উতবায় আরবর কাফির ছেলে মেলে হলরে তারা লেলাইয়া দিত আল্লাহর হাবিবরে পাথর নিক্ষেপ করবার লাগি, আর তারা পাগল হইয়া আল্লাহর হাবিবরে গালি দিত। আল্লাহর হাবিবরে পাগল হইয়া গালি দিলেন, আল্লাহর হাবিবে কোনদিন কোন গাইলের জবাব দিন না, আল্লাহর হাবিবে গাইল দিত আরবর কাফির হলে। আল্লাহর হাবিবে গাইল হুনতা, নবী সহ্য করতাম। আমার আল্লাহ কইতা, হাবিব আপনারে গালি দেন, আপনি তো সহ্য কররা, আমি আল্লাহ সহ্য করতাম পারি আর না। আমার আল্লাহ কুরআনুল কারীমের মাঝে
আরবর কাফির কুফার হল গাইলুর জবাবে কইন মা সাহিবুকুম বিমাজনুন। ও কাফির কুফার হল আমার বন্ধুরে তোমরা মজনুন হইয়া গাইল দিরাই, পাগল হইয়া গাইল দিরাই। আমি আল্লাহ তোমরা রে জানাইয়া দিলাম আমার বন্ধু মজনুন না, আমার বন্ধু পাগল না। আরবর কাফির হলি আল্লাহর হাবিব রে অত্যাচার করত, নির্যাতন করত, নিপীড়ন করত, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ হইয়া সম্বোধন করত। কিন্তু তারা নির্দ্বিধায় দ্বিধাহীন কণ্ঠে দৃঢ় চিত্তে তারা এই সাক্ষ্য দিত আব্দুল্লাহর বেটা মোহাম্মদে জামাতন সব হাসামাতন। আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কাছে আমানত আমরা নিয়া দিলে এই আমানতের খেয়ানত কোনদিন হয় না। আল্লাহর হাবিবের চরিত্র এমন চরিত্র, আল্লাহর হাবিব রাস্তায় যাইলেন, দেখুন একজন বৃদ্ধা মহিলা, এই বৃদ্ধা মহিলায় বিরাট একটা বোঝা বহন করিয়া রাস্তায় লইয়া যায়। কিছু জায়গা যায় না বোঝাটা মাথা থেকে লামাইন, আবার কিছু জায়গা যায় বোঝাটা আবার লামাইন, এইভাবে যায়। আল্লাহর হাবিবে কইল বৃদ্ধা মহিলা তোমার কি হইছে, এত বুড়াও বোঝা লইয়া তুমি কই যাইতাই? এই বৃদ্ধা মহিলায় কই বাবারে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নয় এক ধর্মের দাওয়াত লইয়া বার হইছেন, যে ধর্মটা মিথ্যা ধর্ম। নাউজুবিল্লাহ হইতা না বাবারে, এই মোহাম্মদর নতুন ধর্মটাকে বাঁচবার লাগি, মোহাম্মদর অত্যাচার জুলুম নির্যাতন তাকে বাঁচবার লাগি আব্দুল্লাহর বেটা মোহাম্মদে নবুয়তের দাবি করলাম। এমনি আমরা নবী মানি না, এই মিথ্যাবাদী এই জুলুম অত্যাচার তাকে বাঁচবা লাগি আমি আমার জন্মস্থান আমার বাপ দাদার পিঠা ছাড়িয়া দেশ ছাড়িয়া আমরা পাহাড়র পাদদেশে জঙ্গল যাইয়ার কি, যাতে আব্দুল্লাহর বেটা মোহাম্মদে আমরা রে না পাই, আমরা যেন আব্দুল্লাহর বেটার মোহাম্মদের এই ধর্মরে আমরা গ্রহণ না করি। আল্লাহর হাবিবে ফরমাইল বুড়া মহিলা ও বিদ্যামান, তোমার এই বয়সের বাড়ি এই বোঝাটা বহন করিয়া তোমার পক্ষে সামনে দিয়ে যাওয়া অনেক কষ্ট করো, এই বোঝাটা আমারে দেও, আমি আমার খান্দ করিয়া আমি আমার মাথায় করিয়া তোমার গন্তব্যস্থান আমি বোঝাটা নিয়ে দেই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিচয় এই মহিলারে দেন না। আল্লাহর হাবিবে এই বৃদ্ধা মহিলার পূজাটা নিজে নিজের খান্দর মাঝে লইয়া আল্লাহর হাবিব এই মহিলার পিছে পিছে যায়, যে আইন ঠিকানা মতো যাওয়ার বাদে এই মহিলায় পাহাড়ের নিচ থেকে তারা দলর সবরে ডাকি, ডাকিয়া কয় খেয়ে আসো আমারে নেও, আমি আমার বুঝা লইয়াও জায়গার মাঝে আইছি। তারার নেতা লিডার এখন ঘর থেকে বাড়াইয়া উঁচা পাহাড় থেকে ছাইয়া দেখুন যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদর বয়ে আমরার বাপদাদার পিঠা ছাড়লাম, এই বৃদ্ধা মহিলায় ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রে আমরার ঠিকানা নিয়ে চিনাইয়া দে। তারার লিডারে নেতায় চিৎকার মারিয়া কয় রে মহিলা, কি করলে রে মহিলা, যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদর হাত থেকে বাঁচবার লাগি আমরার বাপদাদার পিঠা ছাড়লাম, বাড়িঘর ছাড়লাম, দেশ ছাড়লাম, শেষ ছাড়লাম, নির্জন পাহাড়ের পাদদেশে আশ্রয় লইলাম, এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রে তুমি ও জায়গা চিনাই রায়। এই কথা শোনার লগে লগে এই বৃদ্ধা মহিলায় কয় ও আমার দলর নেতা লিডার হল, এই যদি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ হইয়া তখন এ নাত্তা কি বাসবার লাগি তোমরা আমার বাড়ি ঘর ছাড়াইরা, আমি সাক্ষী দিয়া এই যে ধর্মের দাওয়াত দিরা এটা সত্য ধর্ম, এই যে নবুয়তির দাবি কররা এই আল্লাহর সত্য নবী। কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন ওয়া মা
রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি প্রত্যেক নবীর তার জাতি লাগি, গোষ্ঠী লাগি, কওম লাগি, দেশর লাগি আমি আল্লাহ নবী হিসাবে প্রেরণ করছি। আমার সৃষ্টির তামাম মখলুকাতর লাগি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর রহমত হিসাবে প্রেরণ করলাম। আল্লাহর সৃষ্টির তামাম মখলুকাতর লাগি আল্লাহর নবী আল্লাহ রাহমাতাল লিল আলামিন বানাইয়ে দুনিয়া জমিনে পাঠিয়েছেন। জুড়ে বলেন সুবহান। মুহতারাম হাজিরানে কেরাম, সামিনে আযম, আমরা এই নবীর উম্মত, আমরা এই নবীর উম্মত, এই নবীর উম্মত হওয়ার লাগি অন্যান্য নবী রাসূল হলে আল্লাহর দরবারে দোয়া করছে। সুবহানাল্লাহ। আমরা কেউ দোয়া করা লাগছে নি মাথায় না, আল্লাহ দয়া করছই আমরা এই নবীর উম্মত বানাইছেন, এতে খুশি না বেজার? খুশির আওয়াজ যেভাবে এইভাবে একবার আমরা শুকরিয়া আদায় করি, জুড়ে হোক আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সাবর নাতি হয়ে গেছে, এই মাসটা হইল রজবর মাস। আগামী শুক্রবার হইল রজব মাসের 26 তারিখ। 26 তারিখ দিবাগত রায় এই আল্লাহর হাবিবর মেরাজর মহফিল রে আল্লাহ সংগঠিত করাইছিলেন। মেরাজ থেকে আল্লাহর নবী উম্মতর লাগি যত নিয়ামত লইয়া ইসলাম আল্লাহর পক্ষ থেকে, এর মধ্যে সবচেয়ে আফদল, সবচেয়ে উত্তম নিয়ামত হইল নামাজ। দেখুন কিটা আরো জোরে আমরা বয়াত খানো, আরো জোরে। এই মসজিদটা নতুন সংস্কার করা হল, নতুন সংস্কার করা হল। গড় খার, আরো জোরে। আমরা খার বন্দা, আমরা আল্লাহর গরো এই গভীর রায়। এখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানের দিকে তার রহমতের দৃষ্টি নিক্ষেপ করছেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ঘর মসজিদ এই রজবর মাসও দিও হাত তুলি আমরা ওয়াদা করি, আমরা হুশ জ্ঞান মতে আমরা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমরা যদি যথাযথভাবে আদায় করাই দেন। নারে তাকবীর, নারে রিসালাত। মুহতারাম হাজিরিন, নমাজ ছাড়িয়া বাইপাসে আল্লাহরে লাগাল পাওয়ার দ্বিতীয় কোন লাইন নাই। ওয়াজও যে বলছেন এটা নফল, এটা সামনে ফজরের নামাজ, এটা ফরজ। এইটা আপনি সব পাইতেও পারেন, নাও পাইতে পারেন, কিন্তু ফরজ তরক করলে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। এই যে মসজিদ, মসজিদও বইছি আমরা, আপনারা ওয়াদা করছেন নামাজ ছাড়তা না ইনশাআল্লাহ। ইমাম সাহেব লোকে আমার দেখো হইব, যোগাযোগ হইব, খবর লইব যে আপনারা নামাজও আইরানি। মসজিদও আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী অন্ধ, জন্ম অন্ধ। আল্লাহর হাবিবের দরবার আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি মসজিদ ও জামাতের সহিত নামাজ আদায় করতে আমার বড় কষ্ট হয়। আমি বাড়িতে গিয়ে একলা তো আওয়াটা আমার লাগে কষ্ট হয়ে যায়, যেহেতু আমি অন্ধ। আল্লাহর নবী কোনটা মাতলানাতে বোঝা গেল যে আল্লাহ নবী তার এই কথাটা মানি নিয়েছে। কিছু জায়গা যাওয়ার বাদে আল্লাহ নবী ডাকলা এই সাহাবীরে, এই অন্ধ সাহাবীরে ডাকিয়া বইলা, ও ভাই আউটসাইড, তোমার বাড়ির থেকে বইয়া আজানোর আওয়াজ শুনুনি। সুবহানাল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজানের আওয়াজ শুনি। তখন আল্লাহর হাবিবে ফরমায়, তুমি যদি তোমার ঘর থেকে আজানের আওয়াজ শুনো, তাহলে আমি রাসূলুল্লাহ বললাম তুমি অন্ধ হওয়ার বাদেও তুমি জামাতের সহিত নামাজ আদায় করা লাগবো। জামাতের সহিত নামাজ আদায় করার মাপ আসেনি। আল্লাহর হাবিবে ফরমায়, যদি ছোট ছোট বাচ্চাই গরুর মাঝে বাস করতা না, আজান হুনার বাদে যারা গরুর মাঝে বই রইন নামাজ হইন না, আমি রাসূলুল্লাহ বাচ্চাইন্দর কারণে অর্ডার দিয়েন না। আর নাই আমি প্রত্যেকটা ঘরে আগুন ধরাইয়া জ্বালাইবার অর্ডার দিলেইলাম মনে লাগি। এই যে আলিশান ভাবে মসজিদ খান তৈয়ার করলাম, এই মসজিদের খোরাক আপনারা এই গ্রামবাসী দেন যেন আমরা মসজিদের বদুয়ায় আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে। মসজিদে বদুয়া দেয়নি, মসজিদের খোরাক কি দেয়, সব বেতন নি। আজান হওয়ার মধ্যে নমাজও একটা, নমাজও একটা কষ্ট হইল মসজিদের খোরাক। আর রমজান শরীফ তো এখানে খান্দা বেড়ে গেছে, মসজিদের খান দেখি এখনো রইল। আপনারা সবে
সবে সাহায্য সহযোগিতা কররানি সবে সহযোগিতা কররানি সবর মন খুশিরই মসজিদ যেইলা সুন্দর করে অবর। আমি আপনাদের কাছে এই রাত্রে হয়ে গেছে একটা আর মাত্র 5-7 মিনিট নিব। আপনারা স্ব অবস্থান থাকি আল্লাহর হাবিবের মহব্বতে মেরাজের মাস আল্লাহর হকসন বন্ধা খাড়াও কাজে আমার মা বাপ নাই, আমার মা বাবার রুহর মাগফিরাতুল লাগি আল্লাহর তোর মসজিদের খামো আমি কত টাকা দিব ইলে 2-4 মানুষ 10,000 টাকা দিবা ওয়াজ বেলাসার ওর কিন্তু আমি খাইয়া মসজিদ দেখানো দিতে ওয়াজ ও ওয়াজ হইতো আচ্ছা মসজিদও ঢোকা ওয়াজও ঢোকা দেউকা তখন যেহেতু মসজিদ হইনি আমি দেখাতে এখন আপাতত হরবার নাম নাই আমরা কইবা এই হুজুর বউ হইয়া দেখাতেই হরি গেলা আল্লাহর একজন বা 2 জন মায়ার বন্দার খোকা বলে আমি আমার মা বাবার রুহর মাগফিরাতুল লাগি সদগায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত এই মসজিদে 10,000 টাকা দিবা একজন মানুষ হাত তুলুক আমি দোয়া করে নেই আমি অনেক দূর যাইতাম কেউ নাই 10,000 টাকা 2 জনে মিলিয়া খোকা বলে 10,000 টাকা মসজিদে দিবা 2 জনে মিলিয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ইয়া আল্লাহ নাই আলহামদুলিল্লাহ তো ওই যে আমার মুরব্বী সাহেব যাত্রা শুরু করছে এর মানে হইল বাকি 9 জন রে জানাইয়া দিলা বলে আমার এলাকা থেকে 9 জন মানুষ খাটিল আমার মুরব্বী সাহেব 1,000 টাকা দিবা এটা মসজিদের খাদ্য লাগাই জন্য ই ওয়াজ আল্লাহ খাইতে নেই ওই বলে আরো 9 জন মানুষ খোকাও আমার মুরব্বী সাহেব লগে এখন তো তাই কমাইয়া দিলেইছেন সাহস দিয়া দিলেইছেন না নিয়ে 1,000 টাকা করে দে ওরা কি আহলে মজলিসের মধ্যে নাই নিতে মাশাআল্লাহ মাশাআল্লাহ জনাব রহমত মিয়া সাহেব 1,000 টাকা দিবা হোক আমার হাবা রহমত মিয়া সাহেব 1,000 টাকা দিবা 2,000 আরো 8,000 টাকা মাশাআল্লাহ দিছে আল্লাহ আগে হইল আলহামদুলিল্লাহ তুমি লন্ডন প্রবাসী ও গ্রাম নিয়ে গ্রামের নাম না না এই মহিলার বাড়ি কামাল বাজার এই দক্ষিণ সুরমা কামাল বাজার লন্ডন প্রবাসী আল্লাহর এক বান্দি নাম হইল আয়েশা বেগম তাই এই মসজিদের খাজো 50,000 টাকা দিবা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহর বান্দির নাম হইল আয়েশা আর কার নাম আমার নবীজির বিবি সাহেবের নামও আয়েশা সুবহানাল্লাহ ও আল্লাহ রজবের মাস তোমার ঘর মসজিদ বই আমরা ভিক্ষা চাই আর তোমার বান্দির হাসর খান উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে খাইল কিয়ামতের দিন নসিব করিও হোক আমিন। দক্ষিণ গহরপুর জনাব জহুর আলী সাহেব এই মাহফিল ওয়াজ মাহফিল দিবা 2,000 টাকা হোক আমার হাবা আল্লাহ সদকারে কবুল করো তোমার বন্দায় তোমার ওলি লোকে যে মহব্বত দেখাইরা আল্লাহ তোমার ওলি রুহানি আহলে মজলিসর তামামের উপরে খুশ করি দেব আমিন। আমার কিন্তু 10,000 টাকার 1,000 উঠছে আরো 1,000 হয়েছে নবু হিসাবে নাম কি জনাব ফয়জুল্লাহ সাহেব এই মসজিদের খাজর নগদ 1,000 টাকা দিতেন হোক আমার হাওয়া আল্লাহ সদকারে কবুল করায় রসিলায় তার মধ্যে গান করে মাফ করে দেব হোক আমিন। লন্ডন প্রবাসী আল্লাহর আরেক বান্দি তার নাম হইল সাবিনা বেগম মসজিদের খাজর 12,000 টাকা দিবা হোক আমার হাওয়া আল্লাহ
তোমার বান্দি সাবিরা বেগমর সদকারে কবুল করো তান মা বাবা সহ খানদানর তামাম মুর্দেগানরে মাফ করে দাও হোক আমিন। দক্ষিণ গহরপুর জনাব ইমন মিয়ায় মসজিদ নগদ 1000 টাকা দিলেন হোক আমার হাওয়া আপনারই মসজিদ ইমন মিয়ার সদকারে কবুল করো আল্লাহ তার উসিলায় তার মা বাবারে মাফ করে দাও হোক আমিন। মৌসাবে দিলে 1000 1000 মুরব্বী সাহেব 1000 3000 ইমনে 1000 চাইলে এই আমার কাম শেষ হয়ে গেছে। দক্ষিণ গহরপুর জনাব মুফতদির মিয়া সাহেব দিবা মসজিদের খাজো 5000 টাকা দিবা হোক আমার হাওয়া। আরে আল্লাহ জনাব মুফতদির মিয়া সাহেবের সদকারে কবুল করো আল্লাহ। তোমার ঘর লোকে তোমার যত বন্দা বান্দি হলে দেশ বিদেশ থাকি মহব্বত দেখাইরা তোমার বন্দা বান্দি হলে দুনিয়ায় আখেরে গুণ গাঠো তুমি আল্লাহ আটকাইও না তোমার রহমত দি কুলাইয়া নিও হোক আমিন। এই মাহফিল তো প্রত্যেক বছর হয় যেহেতু দেখি 15তম বার্ষিক মাহফিল আগামী বছর তুই মাহফিল হইতো না ওই জন্যই চাই এক দুই সাইড হলো একটু আটকা আপনারা জার্দির অবস্থান থাকি যে যত পারো এই আগামী বছর এই মাহফিল শরীর হোকা এখানে ওইগুলা মানুষ আছেন বলে আমি 20 টাকা দিতাম কিলা দিতাম আমার শরম করেন না কোনো শরম নাই আল্লাহর রাহে আল্লাহর ওয়াস্তে দিতাম। আগামী বছর এই মাহফিল হইতে গিয়া প্যান্ডেলের দরকার আছে নি না আছে নি না আগামী বছর এই মাহফিল আদিন নাই না নাই আমার মাদ্রাসার বাইবিরা তো কেউ নাই একটু তো আনুকা আগামী বছর হযরত বেলাসা রহমতুল্লাহ আলাইহির এই ইসালে সব এবং এলাকার মুর্দেগানদের ইসালে সবর মাহফিল প্যান্ডেল খান দিবা আল্লাহর একজন মায়ার বন্দা কেউ হৌকা এটা এইটা আমার পিছনে দিয়ে লন্ডন প্রবাসী আল্লাহর বান্দি নাম হইল শামসুন বেগম আগামী বছর এই মাহফিল ওয়া লাগি 4000 টাকা দিবা হোক আমার হাওয়া। ও আল্লাহ তাই কে দিলে জমিদার সইয়া তৈরি করে কোনো থাকো ফকিরে বয়স সময় কিছু বাংলা লইয়া বয় না শামসুন বেগমে তাই নগদ দিলে স্যার আপনি তো খালি বড় বড় দিও কররা আগামী বছর মাহফিল আমি দেখে সামনে দিয়ে ধরে আমার লাগান সব করবো জনাব আরাফাত মিয়া দক্ষিণ গহরপুর নগদ 500 টাকা দিয়েছেন হোক আমার হাওয়া। চক পীরপুর খে বললেন 5000 টাকা 5000 টাকা চক পীরপুর জনাব মঞ্জু মিয়া সাহেব আগামী বছর এই মাহফিলের লাগি নগদ 5000 টাকা দিবা হোক আমার হাওয়া। নাম কি দেওয়া নাম বাড়িপুর রিফাতপুর জনাব সুহেল মিয়া সাহেব আগামী বছর এই মাহফিল লাগি তান মা লাগি দুয়া সাইয়া 500 টাকা দিবা হোক আমার হাওয়া। আপনার আম্মা আসেননি আল্লাহ সুহেল মিয়া সাহেব মা দুনিয়ার জমিনও নাই আল্লাহ তোমার বান্দির কবর রে বেহেশতের বাগান বানাই দাও হোক আমিন। জনাব আশরাফ আলী সাহেব দক্ষিণ গহরপুরে 1000 টাকা দিবা হোক আমার হাওয়া। আয় আল্লাহ তোমার বান্দা করে সদকারে কবুল করো দিন দুনিয়ার বালাই নসিব করে দাও হোক আমিন। মঞ্জু মিয়া সাহেব নগদ 200 টাকা দিয়েছেন আল্লাহ সদকারে কবুল করো রুসিলে খানদানের তামাম মুর্দেগানে মাফ করে দাও হোক আমিন। খেসন মিয়া সাহেব চক পীরপুর আগামী বছর এই মাহফিলে লাগিয়ে 1000 টাকা দিবা হোক আমার হাওয়া। ও এলাকার জনাব সাহেব মিয়া সাহেব চক পীরপুরের নগদ 500 টাকা দিয়েছেন আল্লাহ সাহেব মিয়ার সদকারে কবুল করো এরুসিলা জিন্দা মুর্দারে মাফ করে দেব আমিন। জনাব জয়নুল্লাহ মাস্টার সাহেব নগদ 500 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করো আল্লাহ তামাম মুর্দেগান ওরে মাফ করে দাও দিন দুনিয়ার বালাই নসিব করে দেব আমিন।
উত্তর মজলিশপুরের সুবেদ মিয়ায় আগামী বছর মাহফিল লাই কত 1000 টাকা দিবা হোক আমার হবা। আর ব্রাহ্মণবাড়িয়া বাড়ি মরিচের ব্যবসা করেন তাই কত দিবা? নাম কিটা? আনিস মিয়ায় ই মাহফিলের লাগি 500 টাকা দিবা হোক আমার হবা। 500 কইছে। চক পীরপুর কি জাত চাও? চিন্নি চাল তো বাড়ি করতে দিবা মুখে পেট বান্ধা লাগবে। কই জন আছেন নি তাই? নাম কিটা? জনাব দিদার মিয়া সাহেব চক পীরপুর। জনাব দিদার মিয়া সাহেব আগামী বছর এই মুবারক মাহফিলের তবরুক হওয়া লাগি 25 কেজি চাউল দিবা হোক আমার হবা। জনাব রহমতুল্লাহ সাহেব চক পীরপুর মা বাবার লাগি দোয়া চাইয়া আগামী বছর এই মাহফিল 2000 টাকা দিবা হোক আমার হবা। আল্লাহ রহমতুল্লাহ সাহেব সহ আমরা হাজিরানে মজলিসর প্রত্যেকের মা বাবারে মাফ করি দেব হোক আমিন। চক পীরপুর জনাব দন মিয়ার মেম্বার সাহেব আগামী বছর এই মাহফিলের লাগি 5000 টাকা দিবা হোক আমার হবা। নারে তাকবীর। আয় আল্লাহ জনাব আনহার মিয়া সাহেব তানে একজন ভাই দুনিয়ার জমিনও নাই বার ভাই রুহার মাগফিরাতুল লাগি নগদ 500 টাকা দিতেন আল্লাহ সদকারে কবুল করুন। দক্ষিণ গহরপুর জনাব হামিদ আলী সাহেব আগামী বছর এই মাহফিলের লাগি 1000 টাকা দিবা হোক আমার হবা। দক্ষিণ গহরপুর কাউসার মিয়া। দক্ষিণ গহরপুরের আরাফাত মিয়া আগামী বছর এই মাহফিলের পোস্টার প্রত্যেক বছর পোস্টার দিলে আগামী বছরও পোস্টার লিফলেট দিওটা দিবা তো হোক আমার হবা। পোস্টার দিলে খালি বড়টা কাটতে দিবে। আজকের এই মাহফিল সভাপতি সাহেব মন্ডলীর চেয়ার বয়া মুরব্বী সাহেব এখনো আসেন অতরাই বয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হোকা। জনাব সিকন্দর মিয়া সাহেব আগামী বছর এই মাহফিল লাগিয়ে 1000 টাকা দিবা হোক আমার হবা। 500 টাকা দিবা না দিলে জনাব তৌফিক মিয়া সাহেব আগামী বছরের এই মাহফিল লাগি 500 টাকা দিবা হোক আমার হবা। চক পীরপুর জনাব আব্দুল সালাম সাহেব আগামী বছর এই মাহফিল লাগি 1000 টাকা দিবা হোক আমার হবা। দক্ষিণ গহরপুর জনাব ইমন মিয়া সাহেব 3000 টাকা দিবা হোক আমার হবা। জনাব সালিক মিয়া সাহেব দক্ষিণ গহরপুর 1000 টাকা দিবা হোক আমার হবা। আরহাম ইয়া আমার ছেলের নামে নাম। চক পীরপুর জনাব আরহাম মিয়া 1000 টাকা দিবা হোক আমার হবা। চক পীরপুর জনাব সুহান মিয়া 500 টাকা দিবা হোক আমার হবা। দুরুশরীফ বড় সাল্লাল্লাহু আলা জনাব সাইফ মিয়া চক পীরপুর জনাব সাইফ মিয়া এবারও দিচ্ছেন 50 কেজির 1 বস্তা চাউল। আগামী বছরও এই ওয়াজ মাহফিল সাইফ মিয়া 50 কেজির 1 বস্তা চাউল দিবা হোক আমার হবা। তান আম্মা নাই তান আম্মার রুহর মাগফিরাতুল লাগি আল্লাহর বান্দাই 1 বস্তা চাউল দান করল আল্লাহ। গভীর রজনী সাইফ মিয়ার আম্মার লাগি দোয়া করিয়া আল্লাহ সাইফ মিয়ার আম্মারে মাফ করে দেও। তোমার বান্দির কবর রে বেহেশতের বাগান বানায় দাও আমিন। জনাব আব্দুল শহীদ মিয়া সাহেব চক পীরপুর 500 টাকা দিবা
হোক আমার হাবা। জনাব ফয়জুল মিয়া সাহেব চক ফিরপুর 1000 টাকা দিব, আল্লাহ সদকারে কবুল করুন। এর উসিলে জিন্দাবুর ধরে মাফ করি দাও, দিন দুনিয়ার বলাই নসিব করি দাও, হোক আমিন। কে গতবার কোন সাবে ইসলাম প্যান্ডেল আসেন নি নয় আল্লাহ দেখো। আমার হাসান মিয়া সাহেব আগামী বছরই মাহফিলের প্যান্ডেলের ব্যবস্থা করিয়ে দিবা, হোক আমার হাবা। নারে তাকবীর। আয় আল্লাহ, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে আল্লাহ তোমার বান্দার মা বাপরে তুমি জান্নাতুল ফেরদাউস দান করিও, হোক আমিন। আমার কিচ্ছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা রে। আমার কিচ্ছু ভালো মনে লয় উড়িয়া যাইতাম। দক্ষিণ গহরপুর জনাব তাজিমউদ্দিন সাহেব 1000 টাকা দিবা, হোক আমার হাবা। প্যান্ডেল হয়ে গেছে, সিন্নি কিতা করেন, সিন্নি কিতা খাওয়াই আপনি খাওয়াইনি সিন্নি এখন তেলুল না, এটা ডাইরেক্ট অ্যাটেক দিলে সাইডে সিন্নি হয় মার হাবা। কিন্তু সিন্নি খাওয়ার ডাটা সিন্নি এলাকার মানুষ সাইডে খাইলে ঠিক আছে বাবা বলো কিন্তু নাইনি আমার লোকের পর একটা সিন্নি দি পাইলে আল্লাহর কোনো মায়ার বন্ধা চক ফিরপুর জনাব মনোয়ার আলী সাহেব মনোয়ার আলী সাহেব তার মা বাবা লাই দোয়া চাইয়া আগামী বছর এই মাহফিলও 500 টাকা দিবা, হোক মারা হলা। আমার ডাইনে দিতে মুরব্বী সাহেব বয়া এই সাবর চেহারা বা খালি নুরানির দেখান না আপনার তাই যদি সিন্নি এফেক্ট দিলেন আল্লাহ খুশি হইবা না, কতটা খুশি হইবা না। আজকের এই মাহফিলের সভাপতি জনাব আজির মিয়া সাহেব আগামী বছর 60 টাকার লগর 1 ডেক সিন্নি দিবা, হোক আমার হবা। হায় আল্লাহ, আজির মিয়া সাহেবের নেক হায়াত দান করে দেও আল্লাহ, তার বাচ্চা কাচ্চা ওর নেক হায়াত দান করে দেও, জান এবং মালর মাঝে বরকত দেও, হোক আমিন। দক্ষিণ গহরপুরের জনাব বদরুল মিয়া সাহেব মসজিদ 5000 টাকা দিবা, হোক আমার হাবা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যথেষ্ট আল্লাহর বান্দা বান্দি হলে দেশ বিদেশ থেকে মসজিদ এই মাহফিল সাহায্য করবে। আল্লাহ তোমার বান্দা বান্দি হলে আল্লাহ দুনিয়ায় আখেরে তুমি মওলায় সাহায্য করিও, হোক আমিন। এটা আল্লাহ দিলে আল্লাহর দয়া, এই ওলির রুহানি দোয়া। দক্ষিণ গহরপুরের জনাব হাইম মিয়া তার দাদা দাদি লেগে দোয়া চাইয়া আগামী বছর এই মাহফিল 1000 টাকা দিবা, হোক আমার হবা। সিন্নি এটেকর ব্যবস্থা আল্লাহ দিছেন, আমার হাসান ভাই প্যান্ডেলের ব্যবস্থা দিলেছেন। আগামী বছর আনা মাইকে বালা ওয়াজ রাজি নি আপনারা? রাজি হইয়া হয় যে মাইক রাখবো না নি, আমরা তো বাঙালি দেখান হয় মানুষ কি হয়। দক্ষিণ গহরপুর জনাব লেবু মিয়া সাহেব আগামী বছর এই মাহফিলে লাগিয়ে 1000 টাকা দিবা, হোক আমার হবা। আজ যে বাড়ি খাইলাম এবার এই কিটা দিবা, ও সিন্নি দিছে, ও দিছে, ওই রে ঠিক আছে। হাইম মিয়া 2000 টাকা দিবা, বলে হোক ও যাব দক্ষিণ গহরপুর জনাব হাইম মিয়া সাহেব 1000 হইছিলাম নি, আমার ভুল হইছে, 2000 টাকা দিবা, হোক আমার হবা। চক ফিরপুর জনাব মনির মিয়া সাহেব কত 500 টাকা দিবা, হোক আমার হবা। এরে দোয়া করি চক ফিরপুর জনাব নাহিদ মিয়া সাহেব নগদ 500 টাকা দিচ্ছেন, হোক আমার হবা। মসজিদ মসজিদ সুন্দর
আইব দেখাতি মসজিদ সুন্দর হইব তাই আলহামদুলিল্লাহ মসজিদ কিন্তু খুব সুন্দর হইব আর ইমাম সাহেবরে আপনারা সেন্টিয়ার এখন যে লোকের সামনেও কইয়া আপনার এই গাদি ভালো লাগে আপনার ইমাম সাহেব আপনার সামনে কম না আপনারা বলে ইমাম সাহেব পাইছে আরাম পাইবা পান্ডে দিয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু আর নাই দিবা আল্লাহর বন্দায় আলহামদুলিল্লাহ ও সাবো হল পীরপুরের জনাব সাজান মিয়া সাহেব তার আব্বা লাগি দুয়া সাইয়া আগামী বছর এই মাহফিলে 2000 টাকা দিবা হোক আমার হাবা এবারও সাজান মিয়া 2000 টাকা দিচ্ছেন আগামী বছরও 2000 টাকা আরো বাপররা হিসাবে দিকে দিবেন না কি জনাব বকুল মিয়া সাহেব তার আব্বা লাগি দোয়া চাইয়া নগদ 200 টাকা দিয়েছেন আল্লাহ সরকারে কবুল করে রসিলে জিন্দা মুর্দারে মাফ করে দেও খোকা আমিন জিন্দা মুর্দারে মাফ করে দেও বলে মারহাবা কইয়া মারহাবা না এখানে বিদায় দিলেই কি আর না আর কুলবাই বাড়ি আর আউরি নাকি কুলবাই দেই ভাগে তবে যাইবার আগে রে ভাই হল রে 2-4 মিনিট যেহেতু আল্লাহর ওলি বিশালে সব দাঁত জিকির হইতেই রাজি আছো আল্লাহর গোর দাঁড়িয়ে যখন দেখে কি এই গোর রে আল্লাহর জিকির দিয়ে আমরা এখানে ভরপুর করিয়া দিতাম হোক ইনশাআল্লাহ 2-4 মিনিট 5 মিনিট আমরা জিকির আর এখন আর যারা এই মাহফিলে শরীক হইতা ইন্তেজামিয়া কমিটি তো আপনার এলাকারও আপনারা যোগাযোগ করেন যেন দেন যেন আর মসজিদও খাস ঘর আপনারা যে জেলা পারেন মসজিদে শরীকেন যেন আল্লাহর ঘর সাহায্য করেন যেন এখানে দুয়ারও আইয়া বিপদ হারা হয়ে গেছে সদগার খাতিরে এই দুয়ার থেকে এই বিপদরে আল্লাহ দূর করে দিলেই বা হোক সুবহান এই সদগা এমন আছে শেষ এটা করে লা ইলাহা আপনারা সিংহ নবী আপনারা দক্ষিণ গোহরপুর জনাব দিলওয়ার হোসেন সাহেব আগামী বছর 1000 টাকা দিবা আমরা কিছু ভাই সকল বাড়া দাঁড়াই গেছে আমরা তারারে লইয়া সিংহে খাইতাম না আমরা সব খাতার বন্দি হয়ে যাই এটা আল্লাহর দয়া আল্লাহর মেহেরবানি আপনারা কোন যে এসলাই কোন চিনি ভাইবা সবে চিনি না হওয়া পর্যন্ত আমি দেখতাম নাই সবরে দিয়া যাই মাইকোর তৈরি যে ভালো লাগে কান দেওয়া লাগে না পীরপুর জনাব নুরুল আমিন সাহেব মসজিদর খামো 1000 টাকা দিবা হোক আমার হাবা আমার কিচ্ছু ভালো লাগে না মনে হইয়াছে মনে লই উড়িয়া যাইতাম সোনার মদিনা আমার আমার কিচ্ছু ভালো লাগে না মনে হইয়াছে দেওয়ানা আমারও তো একটা চৌক থাকি আর একটা চৌকর দূরত্ব যতটুক আল্লাহর হাবিবে ফরমাইল আমার উম্মত হল মৃত্যু চার চাইতে আরো বেশি খাসা বিদায় মৌতর কথা সব সময় ইয়াদ করেন যেন দিল নরম থাকবো মৌতর কথা ইয়াদ করবেন আপনারা সামনে দিয়ে কই আরো একটা কথা বাড়াই নিলে যারা আমরা উপায় বিষয় আমরা তারারও জায়গা হয়ে যাব আমার লগরও হুজুরও লাইন বই আপনারা 3 জনের জায়গা দিয়ে বাজে নৌকিয়ার ওকা ওনাই তো উপায় তো নয় আজ দেবো কা কত মোটা ও নৌকা
ওই ওই আর আপনারা ওবা তোমারই ট্রেন দিবেন আপনারা না না দাম দিব না নমাজের সুরতে বলতে শুধু আরো লাগবে নমাজের সুরতে বলতে মজলিসপুর জনাব নাইম মিয়া 1000 টাকা দিবা আমার হাবা আরে টাকাও দিবে সারা রাত জনাব রবিন মিয়া দক্ষিণ গহরপুর 1000 টাকা দিবা হোক আমার হাবা আছেন নবী মদিনাতে দেখি যদি ডাকার মতে আছেন নবী মদিনাতে দেখি যদি ডাকার মতে দিবেন দেখায় আমরার সাথে দেরি করবেন না আমার কিচ্ছু ভালো লাগে না মনে হইয়াছে দেওয়ানা মনে লইয়া যাইতাম সোনার মদিনায় আমার কিচ্ছু ভালো লাগে না মনে হইয়াছে দেওয়ানা মনে লইয়া খরচ যদি আমরা ওয়াজ করে যাই না মাইকো ইমাম সাহেব আগে যে গেছি মাইক ঠিক আছে নি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আনা রে ওরা রাখি দিতে চাইলে বছর পর্যন্ত বাপ বাবা নাই সব ফিরপুর জনাব বকুল মিয়া সাহেব 1000 টাকা দিবা ওকে মারে বাবা আল্লাহ এই এলাকার দম দৌলতের মাঝে আল্লাহ তার হবিবর ওসিলায় বরকত দেব সবে হোক আমিন এলাকার মানুষ মালা মসজিদ ও এই মহফিল দেখা দেওয়া লাগে মানুষের দিল দেখে খুব আগ্রহী আল্লাহ এরারে তুমি তোমার নেক বন্দাদের অন্তর্ভুক্ত করিলাও হোক আমিন এর দোয়া করে দিও সব লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা দক্ষিণ গহরপুর জনাব এহসান মিয়া সাহেব 500 টাকা দিবা হোক আমার হাওয়া চক ফিরপুর জনাব শৌকত মিয়া সাহেব 500 টাকা দিবা ও আরেক ভাই কিটা দেখাই না জনাব জাবের মিয়া চক ফিরপুর 1000 টাকা দিবা হোক আমার হাওয়া জনাব সাকিব মিয়া সাহেব 1000 টাকা দিবা কিন্তু খালি 1000 থেকে হলো 8 কিলো সিদ্ধ আইতে পারে নাই বোনাস আরো 1000 ঘন্টা যাইব দেখিয়া এই যাই আল্লাহ দিবানে জনাব সাহেল মিয়া 1000 টাকা দিবা জনাব দিলদার মিয়া সাহেব 500 টাকা চক মিরপুর জনাব সানাজ মিয়া সাহেব 1000 টাকা ও গাউনি ইকবাল মিয়া 1000 টাকা এগুলোকে দিলার বাতো না করি আর তাহের মিয়া দক্ষিণ গহরপুর 500 টাকা দিবা কোনো লেখাই দিয়ে চক মিরপুর জনাব রোমান মিয়া 1000 টাকা দিবা আল্লাহ সরকারে কবুল করো এর উসিলায় জিন্দা মুর্দারে মাফ করে দেবো চক ফিরপুরের রনি আর চক ফিরপুরের ইসলামিয়া ভর্তিও করে 2000 টাকা দিবা ওকে মারা আবার ওনি এরাও সামনে রাস্তা নাম কিটা ইসলামিয়া সব আপনার বহু চেয়ার যাও সবাই আমরা মসজিদ কমিটির সভাপতি একটা সিনিয়র অক্ত মানুষের ওই বলে তার ওজন একটাই দিবে
আল্লাহ তো কাসাবদর প্রায় মিল চিন্নি দান উপরে একটা আমরা আল্লাহ হাওলা করি দেই ঠিক আছে আমার জনাব ইসলাম মিয়া সাহেব মসজিদ কমিটির সভাপতি সাহেব আগামী বছর ই মহফিল এক দেশ শিক্ষাবর রূপের ব্যবস্থা করবো হোক আমার হবে আল্লাহ ইসলাম মিয়া সাহেবের গান এবং মালর মাঝে বরকত দেও খানদানের মধ্যে গান ওগুলোরে মাফ করে দেবো আমি দক্ষিণ গহরপুরের জনাব হুসেন মিয়া নগদ 500 টাকা দান করছেন মা বাবা লাগি দোয়া চাই আল্লাহ কবুল করো মা বাবারে মাফ করো চক ফিরপুর জনাব আনহার মিয়া সাহেব 500 টাকা দিবা হোক আমার হওয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা রিবাইন করে আপনারা ঠিকানা নিবে বস্তা হ্যাঁ এরে বা ওবাই দিয়ে করবে কোন সাদাও না হবে ও মাইক্রোফোন ওটা ওরা ইয়ে দোকান কোন ওবাই দিয়ে ওরা আপনারা মানুষ জনাব মুহিব মিয়া সাহেব চক ফিরপুর আগামী বছর এই মাহফিল লাগিয়ে 1000 টাকা দিব হুকুমার হওয়া জনাব ইমাম মিয়া চক ফিরপুর 500 টাকা দিব হুকুমার হওয়া লেখা পিছনে লেখা ওবাইদি আপনারা রোকার বা তো ওবাইদি কিছু ভাই নামাই পাই বলে যাও রোমা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ ওবা আগো না দুনিয়া হল গেলে এখানে এরারে আমি কই আগো দুনিয়া হোক গো আগো আগো ওটাই আগো গেলে আপনার পিছনে মানুষ ও তো আপনারা পিছনে না কইলে এখানে দাঁড়াই আছে না পাইবা চক ফিরপুর জনাব শিবকুমিয়ায় 500 টাকা দিবা চক ফিরপুর জনাব শিবকুমিয়া 500 টাকা আমরা বাড়িতে আপনারা ও যে জায়গা খালিও ওটা কি বিক্রি হোক জনাব ভূমিয়া সাহেব চক ফিরপুর জনাব ভূমিয়া সাহেব 500 টাকা দিবা হোক আমার হবা আমার তো আরো চক ফিরপুর জনাব সুফিয়ান মিয়া সাহেব আগামী বছর এই মাহফিলের লাগি 5000 টাকা দিবা হুকুমার হাবা আল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি
ولا حول ولا قوة إلا بالله العلي العظيم দক্ষিণ গহরপুর জনাব এলিম মিয়া সাহেব আগামী বছর এই মাহফিলের লাগি 1000 টাকা দিবা হোক আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ذنوبنا وذنوب والدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني আয় আল্লাহ কত রায় দুনিয়ার সব মানুষের দুয়ার বন্ধ রে মাওলা তোমার রহমতের দুয়ার খুলাই আল্লাহ আয় আল্লাহ তোমার মকবুলে কলির এবং এলাকার মধ্যে রিসালে সওয়াবের মাহফিল বইয়া তোমার রহমতের দরজাত ভিখারির বেশে দিয়ে হাত বাড়াইছি হে মাওলা ভিক্ষা চেয়া তোমার রহমান রহিম নামর গুণে আমরা মাফ করিয়া দেও আল্লাহ তোমার গফুর এবং গফফার নামর গুণে আমরা মাফ করিয়া দেও আমরার জিন্দা মুর্দা মা বাপরে মাফ করিয়া দেও আমরার ঘরের মা বাপ কবরের বাসিন্দা হয়ে গেছেন আল্লাহ আমরা নিজের হাতে নিয়ে আমরা মা বাপরে কবর শুয়াই আইছি আয় আল্লাহ আমরা মা বাপরে কবর দিয়ে শুয়াই আইছি এই দৃশ্যটা আমরা চোখ থেকে ফেরাইতাম পারি না রে মামলা ভিক্ষা চেয়ে আমরা মা বাবার কবরের বিছনারে জান্নাতুল ফেরদাউসের বিছনা বানাইয়া দেও আয় আল্লাহ আমরা মা বাবার কবরের মাঝে রহমতের জরি বর্ষণ করি দেও আল্লাহ আমরা মা বাবাই আমরা রে ফালতে বসতে গিয়া কত কষ্ট করছে আমরা মা বাবাই তারা না খাইয়া আমরা রে খাওয়াইছ তারা পাড়া লঙ্গি পিনছে আমরা রে সুন্দর লঙ্গি দিছ আমরা মা বাপরে মাফ করে আমরা মা বাপরে তুমি মাফ করে আমরা মা বাবার গুনাহ হোক আমরা আদায় করতে পারি আল্লাহ ভিক্ষা দিয়ে রহমত হইলাও ও গুলাম খোল আমার রহমতের খাতিরে আমি তোমার মা বাপরে মাফ করিয়া দিলাম আয় আল্লাহ এই চক পীরপুর এলাকার তামাম মুর্দেগানগুলোরে মাফ করিয়া দে আল্লাহ তামামুল লাগি আজকের এই বরকতময় মাহফিল রে নাজাতের জরিয়া বানাইয়া দে তোমার দে মকবুল ওলি হযরত বেরেশা রহমাতুল্লাহ আলাইহি দরজাত রে বুলন্দ করিয়া দে এই গ্রামের যত মানুষ বিদেশের জমিন আছে রে মাওলা আমরার বিদেশি হলে তোমার হাওয়ালা করিলে আমরার বিদেশি হলে হালাল রিজিক রুজির দ্বার খুলিয়া দে আমরার কোন বিদেশি বিদেশের জমিন কোন মুসিবত ফেলাইও না রে মাওলা আমরার ব্যবসায়ী আমরার ব্যবসার মধ্যে খয়র আর বরকত এনায়েত করি দেও ই মজলিস খার অন্তর কোন আল্লাহ তুমি জানলে রে মাওলা প্রত্যেকর দিলর নেক আশারে তুমি পূর্ণ করে দেও খার নাও কোন গাট আটকিছে আল্লাহ আমরা আটকাইল গাট দেখি তোমার হবিবর ওসিলায় উদ্ধার করিয়া দেও আমরার গুনার কারণে জমিন আমরা বেইজ্জত বেহুরমত করাইয়া না আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনে গজব দিয়ে আমরা ধ্বংস করিয়া না আল্লাহ এই মসজিদের যত খান বাকি রয়েছে আল্লাহ তোমার গাইবে খাজানা থেকে তুমি পূর্ণ করিয়া দেও এই মসজিদ তোমার যত বন্ধা বন্দী ওগুলো দেশ বিদেশ থেকে সাহায্য করলাম
তোমার বন্ধা বান্দিও ঘরে দুনিয়ায় আখেরে তুমি মৌলায় সাহায্য করিও। এই মহফিল তোমার ওলির মহব্বতে তোমার বন্ধা বান্দি হলে যে সাহায্য করলাম তাম সাহায্যরে কবুল ফরমাও। আল্লাহ তোমার ওলির রুহানি ফয়েজ আমরে তামাম রে নসিব করো। আমরা রুহানি জিসমানি তামাম বিমারি হল বিমারে শিফায়ত করিয়া দে। অনেক বড় বড় বেমারে মানুষ পুকুরারে পাল্লা ইলাখনো বেমার দিয়ে আমরা পরীক্ষা করিও না। যেটা বেমারের দুয়াই জমিন তুকাইয়া মিলেন আল্লাহ। ইয়া আল্লাহ আমরা রুহানি জিসমানি তামাম বিমারি হল বিমারে শিফা দান করো। অভাবী অভাবে দূর করিয়া দেও আল্লাহ। করজ মনখর করজ মারার তৌফিক দান করি দেও। ইয়া আল্লাহ আমরা যারা আওলাদ নিয়ামত তুমি দান করছো রে বাবা, আমরা আওলাদ দিয়ে দুনিয়ায় আখেরে কোনো কাঠরে শর্মিন্দা করিও না। আমরার বাচ্চান্তরে যুগ শ্রেষ্ঠ হাফিজে কোরআন আলিম বানাইও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার পীর মুর্শিদ হযরত ফুলতলির সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির দরজাত রে বুলন্দ করে দিও। আমার দাদা সাহেব আল্লামা হরমুজুল্লাহ শাহেদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির দরজাত রে বুলন্দ করে দাও। আল্লাহ রজব মাসর রহমত বরকত আমরারে নসিব করো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান বিফضل সুবহানা ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.